ওয়ালাইকুম প্রিয় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীবৃন্দ, আজ আমি ইংরেজি দ্বিতীয় পত্রের তোমাদের জন্য ভয়েস চেঞ্জ টপিক সম্পর্কে আলোচনা করব। তো আমরা প্রথমে ভয়েস চেঞ্জ সম্পর্কে আমরা জানব। ভয়েস চেঞ্জ সম্পর্কে জানার জন্য প্রথমে তোমাদের একটা সেন্টেন্স কোন টেন্স রয়েছে, এর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ইত্যাদি সম্পর্কে জানতে হবে। যেমন অ্যাক্টিভ ভয়েসে হি রিডস এ বুক, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা এখন কোন টেন্স রয়েছে সেটা তোমাদের জানতে হবে, এবং এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, বা এই সেন্টেন্সের অবজেক্টকে, এগুলি আইডেন্টিফাই করতে হবে। দেন তারপরে কিছু রুলস রয়েছে। যেমন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে অবজেক্ট সেন্টেন্সে যেটা থাকবে সেটাকে আমাদের প্রথমে এনে সাবজেক্ট করতে হবে। তারপর সেই সাবজেক্ট অনুযায়ী যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাহায্যকারী ভার্ব, প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে এই অনুযায়ী আমাদের এম, ইজ এবং আর, এই তিনটা ভার্বের যে কোনো একটা হবে। তো আমরা এটা একটু চেঞ্জিং করি, প্যাসিভে লিখি। প্যাসিভ করতে হলে এই সেন্টেন্সে আমরা দেখো এ বুক, এটা হচ্ছে অবজেক্ট। তোমরা প্রথমে এই অবজেক্টটাকে কি করব, সাবজেক্ট। তাহলে এ বুক। এখন এই সাহায্যকারী ভার্ব দেখো এই তিনটার এম, ইজ, আর, এই তিনটার থেকে আমাদের এ বুক থার্ড পারসন হচ্ছে, যার কারণে এখানে আমাদের আসবে ইজ আসবে। তাহলে এ বুক ইজ, রিডের পাস্ট পার্টিসিপল রিড, বাই, হি হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম, তারপর সাহায্যকারী ভার্ব নিলাম ইজ, তারপর রিড এর পাস্ট পার্টিসিপল রিড, বাই হিম, হি এর অবজেক্ট হচ্ছে হিম। ওকে, দেন নেক্সট সেন্টেন্স। উই হেল্প দেম, আমরা তাদের সাহায্য করেছি। এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন আমরা প্যাসিভে সহজেই করতে পারি। সাবজেক্ট উই আর অবজেক্ট হচ্ছে দেম। তাহলে দেমটাকে আমরা কি করব, সাবজেক্ট করব। দেমটাকে সাবজেক্ট করলে আমাদের কি করতে হবে, প্রথমে দেমের সাবজেক্ট হচ্ছে দে, দে, আর সাহায্যকারী ভার্ব এখানে দের হওয়ার কারণে, প্লুরাল হওয়ার কারণে এখান থেকে আসবে আর। দে আর হেল্প, হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড, এইচ ই এল পি ই ডি, হেল্প, বাই উই সাবজেক্ট, এই সাবজেক্টটাকে এখন কি করতে হবে, অবজেক্ট করতে হবে। তাহলে উই থাকলে কি হবে, আস, উইয়ের অবজেক্ট হচ্ছে আস। এখন আমরা আরেকটা সেন্টেন্স করি, সংক্ষেপে লিখি। অ্যাক্টিভ ভয়েসে
মাদার কল মি। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্যাসিভে আসবে আই মি এর সাবজেক্ট হচ্ছে আই। এখন সাহায্যকের ভাব নেব আমরা কি এমটা নেব, এই এম আসবে এখন এখানে, তাহলে আই এম কল। এই কলস এর পাস্ট পার্টিসিপল এখন হচ্ছে কল্ড, CALLED, কল্ড বাই মাদার। এভাবে আমাদের কিছু বিষয় জানতে হবে যেগুলির সাবজেক্ট থেকে অবজেক্ট কি হবে। যেমন আই সাবজেক্ট, তার অবজেক্ট হচ্ছে মি। হি সাবজেক্ট, তার অবজেক্ট হচ্ছে হিম। উই সাবজেক্ট, তার অবজেক্ট হচ্ছে আস। শি সাবজেক্ট, তার অবজেক্ট হচ্ছে হার। দে সাবজেক্ট, তার অবজেক্ট হচ্ছে দেম। এগুলো মূলত আমাদের মনে রাখতে হবে, বিকল্প কোনো ওয়ে নেই। ঠিক তেমনি এখন শুধু আমরা আলোচনা করছি আজকে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল যদি হয় তাহলে এই তিনটা সাহায্যকারী ভার্ব আমাদের আসবে। এখন এই সাবজেক্ট এবং অবজেক্টগুলি আমাদের মনে রাখতে হবে। আর আরেকটা সেন্টেন্স আমি তোমাদের জন্য লিখছি, যেটার প্যাসিভ তোমরা কমেন্টে জানাবে। অ্যাক্টিভ, I eat banana. banana। এখন এর প্যাসিভটা কি হবে তোমরা জানাবে, এর প্যাসিভটা তোমরা কমেন্টে লিখবে, এটা আমি দেখব। ধন্যবাদ। পরের ক্লাসে তোমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে জানাবো।